হাজব্যান্ডকে এবার থেকে কি ওয়াইফকে 30,000 টাকা করে স্যালারি দিতে হবে? সুপ্রিম কোর্ট কি বলেছে জানেন? গত 11ই জুন অনারেবল সুপ্রিম কোর্ট শিশুপাল ভার্সেস সুরজিৎ এই মামলায় এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে। এই কেসটা ছিল একটা মোটর অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন ডিসপিউট। 2001 সালে রেশমা নামের একজন গৃহবধূ একটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা যান। তারপর তার ফ্যামিলি ট্রাইব্যুনাল এবং লোয়ার কোর্টে কম্পেনসেশন ক্লেম করলেও তার কাজের কোনো আর্থিক মূল্য না দিয়ে নামমাত্র ক্ষতিপূরণ দেওয়া হচ্ছিল। এরপর মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছলে জাস্টিস সঞ্জয় করোল এবং এন কোটেশ্বর সিং এর ডিভিশন বেঞ্চ আগের নামমাত্র ক্ষতিপূরণ বাড়িয়ে 62,77,900 টাকা করার নির্দেশ দেন এবং আদালত নিয়ম করে দেন এবার থেকে কোনো গৃহবধূর পথ দুর্ঘটনায় মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেব করার সময় তার ন্যূনতম মাসিক আয় 30,000 টাকা ধরে হিসাব করতে হবে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট এখানে একটা স্ট্রং প্রিন্সিপালও এস্টাবলিশ করেছে যে একজন হোম মেকারের ডোমেস্টিক ওয়ার্ক আনপেইড হলেও তার ক্লিয়ার ইকোনমিক ভ্যালু আছে। কুকিং, চাইল্ড কেয়ার, এল্ডারলি কেয়ার, হাউসহোল্ড ম্যানেজমেন্ট এই সব কিছু ফ্যামিলির ইকোনমির রিয়েল কন্ট্রিবিউশন। তাই কোর্ট তাদের নেশন বিল্ডার্স বলেও রেকগনাইজ করেছে। তাই এটা কিন্তু স্বামীদের দেওয়া কোনো স্যালারি অর্ডার নয়, বরং রোড অ্যাক্সিডেন্টে হোম মেকারদের ইন্স্যুরেন্স ক্লেমের নতুন নিয়ম। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আপনার কেমন লাগলো কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিন। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।